গ্রাম অঞ্চলে বৈশাখী মানসমানি মেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি জামালপুর জেলার দক্ষিণ জেলার দড়িপাড়া গ্রামে। এই গ্রামে 100 বছর পুরনো কুকড়া মেলা হয়। ঐতিহ্যবাহী এই কুকড়া মেলায় রয়েছে নানা রকমের খাবারের জিনিস, খেলনা এবং অন্যরকম জিনিসপাতি, নাগর জোড়া, আরও অনেক কিছু। আপনাদের যদি আমরা দেখাতে চাই, এখানে এই মেলায় আমরা দেখেছি অনেক কিছু। এই মেলায় কিন্তু দড়িপাড়া, টালিয়াপাড়া এবং মাস্টারবাড়ি সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মেলার ঐতিহ্য উঠে পড়েছে। এই মেলায় কেন্দ্র করে এই এলাকাগুলোতে কিন্তু তাদের জামাইগুলো আসে, কিন্তু জামাইগুলো ঘুরতে আসে। এই জামাইগুলো কিন্তু ঘুরতে আসে এই মেলাকে কেন্দ্র করে। এই মেলায় কিন্তু আমরা আপনাদের যদি দেখাতে চাই, এই মেলায় অনেক কিছু রয়েছে, খেলনা, খাবারের জিনিস এবং মিষ্টান্ন আরও বিভিন্ন প্রকারের জিনিসপাতি রয়েছে। এই মেলায় তুলনামূলকভাবে অনুমানিকভাবে 200 বছর পুরনো এই মেলা হতে পারে। 200 বছরের পুরনো এই মেলায় সঠিক তুলনা করা যায় না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু খাবারের দোকান আছে, এই পাশে খেলনার দোকান। এখানে অনেক কিছু কিন্তু রয়েছে। এখানে আমরা আরও যদি আমরা দেখাতে চাই, এখানে কিন্তু খেলনার দোকান রয়েছে, অনেক কিন্তু খেলনার দোকান রয়েছে। এই পাশে খাবারের দোকান রয়েছে। এছাড়া কিন্তু আপনাদের যদি আরও দেখাতে চাই, মেলাটি ঘুরে শেষ করে দেবেন। এখানে কিন্তু নানা রকমের জিনিস রয়েছে, নানা রকমের ছোট বাচ্চাদের খেলনা রয়েছে। এছাড়া আরও অনেক কিছু রয়েছে। আবার অন্য সাইডে মিষ্টি হচ্ছে। এছাড়া মেলার ঐতিহ্যবাহী খাবার এসবের কুরমা রয়েছে, কুরমা, ছাঁচ, আরও জিনিস রয়েছে। এছাড়াও কিন্তু তরল জাতীয় শরবত সহ আরও অনেক কিছু, ফাস্টফুড সহ আরও অনেক কিছু কিন্তু রয়েছে। এই মেলায় কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আরও মেলায় বক্সিগঞ্জ পাশের উপজেলারও মানুষ কিন্তু এই মেলায় যদি আপনাদের দেখাতে চাই, মেলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। এই মেলায় কিন্তু আরও যদি আপনাদের মেলায় আমরা কিছু দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো, যেখানে এই মেলায় যারা ঘুরতে এসেছে এগুলোর সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। ধরুন আমরা যদি কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা একটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। মেলায় এসে ভাই একে মনে হচ্ছে ভালো মনে হচ্ছে। মেলায় এটা নিয়ে কইবার আছে, এই মেলায় 2 বার। আমরা আরো সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের বলেছে এই মেলা কিন্তু অনেক পুরনো। এই মেলা অনেক দিন 100 বছরও বেশি হবে, হিসাব নাই, এই আনুমানিকভাবে বলে মেলাটি। এছাড়াও কিন্তু ওই পাশে কিন্তু আরো মাটির পুজো এখানে রয়েছে। গ্রামীণ ঐতিহ্যের একটি মেলার একটি ঐতিহ্যবাহী পণ্য হলো গ্রামীণ মাটির পুতুল, মাটির চেপা পুতুলগুলো রয়েছে এই মেলায়। এছাড়াও কিন্তু আপনাদের মিষ্টি রয়েছে, মিষ্টান্ন রয়েছে। আমরা কিন্তু এই মিষ্টান্ন দোকানের ওই দিক দিয়ে যাচ্ছি। এছাড়াও কিন্তু মিষ্টান্ন ছাড়াও কিন্তু এই মেলায় কিন্তু আরও আপনাদের আরও খেলনা তো আরও বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে। আপনাদের দেখাচ্ছি এখানে আমরা একজনের বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। মেলায় কেমন বিক্রি হচ্ছে আপনার? মেলায় দোকান দিয়ে কেমন লাগছে? এছাড়াও কিন্তু আমরা যদি আরও আপনাদের মাটির চেপা পুতুল অথবা মাটির হাড়ি পাখির দেখাতে চাই, তারা আমাদের কিন্তু অন্য সাইডে যেতে হচ্ছে। আমরা আপনাদের দেখানোর জন্য মাটির চেপা পুতুল ব্যাগ, এছাড়াও আরও মাছ সহ কিন্তু বিভিন্ন প্রকার জিনিস রয়েছে। এছাড়া আপনাদের আরও মাটির চেপা পুতুল, হাতি,
ভারী পাতিল শো আরও বিভিন্ন প্রকারের মানে গ্রামীণ মেলার হলো গ্রামীণ সেবা পুতুল এইসব পণ্য এছাড়াও কিন্তু এখানে অনেক আরও রয়েছে মানে রোদ সারাদিন প্রচণ্ড গরম থাকার জন্য সারাদিন বিক্রি না হলেও এখন কিন্তু বিক্রি হাল বাড়ছে মানে ঠান্ডা বিকাল টাইমে আরও মানে বিকাল হচ্ছে আর বিক্রি টাইমও বেড়ে যাচ্ছে কিন্তু এছাড়াও কিন্তু আমরা যদি আরও মানে আমরা কিছু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আশা করছে আরও একটু পরে বিক্রি চাহিদা বাড়বে প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমার কাছে এই টুকরা মেলার বক্সিয়ন থেকে এখন পর্যন্ত সর্বশেষ ইয়াসির আহমদ, বাংলা বাংলা নিউজ, জামালপুর।